ইসলাম হলো কল্যাণকামী জীবন ব্যবস্থা, শান্তির ধর্ম। ইসলাম কোনো অশান্তির ধর্ম নয়, ইসলাম মানবতার ধর্ম। এই জীবন বিধান মানুষকে মঙ্গল ও কল্যাণের দিকে আহ্বান করে। এই জীবন বিধান, ইসলামের জীবন বিধান মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, মঙ্গলের দিকে আহ্বান করে। আর বিশৃঙ্খলা, ফাসাদ ও সন্ত্রাস সৃষ্টি করতে ইসলাম নিষেধ করে। ইসলামে বিশৃঙ্খলা নাই, ইসলামে ফাসাদ নাই, ইসলামে সন্ত্রাস সৃষ্টি করা যাবে না, এগুলো ইসলামে নাই। কেননা এগুলো নিন্দনীয় কাজ। বিশৃঙ্খলা, ফাসাদ, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, বিশৃঙ্খল ইত্যাদি এগুলো হলো নিন্দনীয় কাজ। ইসলাম ও সন্ত্রাসের মাঝে আলো ও অন্ধকারের নেই, পরস্পর বিপরীত সম্পর্ক। ইসলাম আর সন্ত্রাসের মধ্যে পার্থক্য হলো আলো আর অন্ধকার। অন্ধকার হলো সন্ত্রাস, ইসলাম হলো ইসলাম নূরুন, ইসলাম হলো আলো। এই দুটো কখনো একত্রিত হইতে পারে না। কেননা সন্ত্রাস হলো লক্ষ্য বস্তু অর্জন করার জন্য মানুষকে ধমক ও ভয় দেখানো, ত্রাস সৃষ্টি করা। মানুষকে ধমক এবং ভয় দেখানো লক্ষ্য বস্তু অর্জন করার জন্য, এটাই সন্ত্রাস। বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টিকারীদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে ভয়াবহ পরিণতি, এবং তাদের জন্য রয়েছে উভয় জগতে লানত বা লাঞ্ছনা। যারা সন্ত্রাস এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে কেউ পছন্দ করে না। দুনিয়ার মধ্যে তারা লাঞ্ছিত, অপমানিত হয়, এবং পরকালেও তাদের জন্য লাঞ্ছনা, লানত রয়েছে। সন্ত্রাসীদের উপর কোনো মানুষ খুশি না, সবাই নারাজ এবং বদদুয়া করে। তো সন্ত্রাসীদের উপদেশ গ্রহণ ও চিন্তা ভাবনা করা উচিত। যারা সন্ত্রাসী করে, যারা সমাজে বিশৃঙ্খলা করে, ত্রাস সৃষ্টি করে, মানুষকে অযথা ধমকাধমকি করে, তাদের চিন্তা ভাবনা করা উচিত, কোথায় ফিরাউন, আইনা ফিরাউন ও আইনা হামান ও আইনা আবু জাহেল। কোথায় ফিরাউন? ফিরাউন বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ, আমি সবচেয়ে বড় খুদা। সে ফিরাউন সবচেয়ে বড় খুদা দাবি করার পরও ফিরাউন ধ্বংস হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মূসা তুমি নীল নদ পার হও, তোমার হাতের লাঠি এই পানির মধ্যে রাখো। যখন মূসা আলাইহিস সালামের লাঠি পানির মধ্যে রাখলেন, তখন পানির মধ্যে 12টা রাস্তা হয়ে গেল। মূসা নবীর 12 দলের লোক 12 রাস্তা দিয়ে পার হয়ে গেল। ফিরাউনের দলবল নিয়ে আয়েশা দেখে কি সুন্দর রাস্তা দেখা যায়। ফিরাউন তার দলবল নিয়ে এই নীল নদের মধ্যে যখন প্রবেশ করলো, সুন্দর রাস্তা দেখা মাঝামাঝি আসার পরে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, মূসা তোমার হাতের লাঠিটা উঠায় নাও। মূসা আলাইহিস সালাম লাঠি তুলে নিলেন, আর ফিরাউন তার দলবল সহ পানির মধ্যে একবারে জীবন ধ্বংস হয়ে গেল। এই ফিরাউনের বাহাদুরিতে কম করে নাই, ফিরাউন মানুষকে যন্ত্রণা কম দেয় নাই। তো কোথায় সেই ফিরাউন? ফিরাউন তো নাই, চলে গেছে। কোথায় হামান? কোথায় আবু জাহেল? তারা তো চলে গেছে। কেউ দুনিয়ায় থাকতে পারবে না সন্ত্রাসী করে, উল্টাপাল্টা কর্মকাণ্ড করে কেউ দুনিয়ায় চিরস্থায়ীভাবে থাকতে পারবে না। ওয়াল্লাযীনা তাগাউ ফিল বিলাদি ফাআখাযাহুমুল্লাহু আখযাও ওয়াবিলা। আল্লাহ তাআলা তাদেরকে কঠোরভাবে পাকড়াও করেছেন। ইন্না আযাবা লাশাদীদ, তাদেরকে আল্লাহ পাক কঠিনভাবে পাকড়াও করেছেন, কঠোর শাস্তি দিয়েছেন। আবু জাহেলের বাড়িতে এখন বাথরুম, টয়লেট। যারা কাবা শরীফ গেছেন তারা বলতে পারবেন, কাবা শরীফে তাওয়াফ করার পরে সাফা মারওয়া সাই করে সবাই বা অনেকেই ওই উত্তর পাশের দরজা দিয়ে পূর্ব দিকে বের হয়ে আবু জাহেলের বাড়িতে যা। আবু জাহেলের বাড়ি আন্ডারগ্রাউন্ডে সব ল্যাট্রিন, সবাই সেখানে প্রস্রাব পায়খানা করে একটু পরিষ্কার হইয়া পাক পবিত্র হইয়া এখান থেকে বের হইয়া বাসায় যা।
তাহলে আবু জাহেলের পুরাটা বাড়িকে কেমন লানত দুনিয়াতেই আবু জাহেলের বাড়ির মধ্যে বাথরুম টয়লেট করা হয়েছে, তাহলে আবু জাহেলের মৃত্যুর পরে তার আযাব কেমন হবে একটু চিন্তা করে দেখেন। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা তাগাও ফিল বিলাদি ফাখাযাহুমুল্লাহু আখযা ওয়াবিলা, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে কঠোরভাবে পাকড়াও করেছেন এবং কঠোর শাস্তি দিয়েছেন। قال الله تعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলেন, তোমরা পরস্পর মঙ্গল ও ক্ষুধা বিরতার কাজে সাহায্য করো। ক্ষুধা বিরু মানে কি? আল্লাহর পথে মানুষকে আনার জন্য, আল্লাহকে যেন মানুষ ভয় করে, এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন। পরস্পর মঙ্গল কাজের জন্য, মঙ্গল কোনটা, একে অপরকে সেটা সাহায্য করার জন্য আল্লাহ পাক বলেছেন। অন্যায় এবং সীমালঙ্ঘন কাজ থেকে একে অন্যকে সাহায্য করবে না, মানে অন্যায় যারা করে তাদেরকে সাপোর্ট করবে না, সাহায্য করবে না, অন্যায়কে প্রতিহত করবে, বাধা দিবে। وقال تبارك وتعالى لا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়াতে শান্তি স্থাপনের পরে, দুনিয়াতে শান্তি পাওয়ার পর সেখানে বিপর্যয় বা সন্ত্রাস সৃষ্টি করো না। দুনিয়াতে শান্তিতে আছো, ত্রাস সৃষ্টি করিও না, সন্ত্রাস সৃষ্টি করিও না, বিপর্যয় সৃষ্টি করিও না। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং আশার সাথে ডাকো। আল্লাহ অনুগ্রহ সৎকর্ম পরায়ণদের নিকটবর্তী। যারা সৎকর্ম করে, নেক কাম করে, ভালো কাজ করে, তাদের উপরে আল্লাহর রহমত রয়েছে। ইন্না রহমাতুল্লাহি করিব মিনাল মুহসিনিন। মুহসিনের জন্য, নেক কাজদের জন্য আল্লাহর রহমত খুব নিকটে। তা নেক কাজ করলে না আপনি আল্লাহর রহমত পাইতেন। এই কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, এই মসজিদের আশেপাশে যারা বাড়িঘর আছেন, আপনারা যদি মসজিদে না আসেন, গ্রামবাসী যদি মসজিদে না আসেন, নেক কাজ না করেন, দেখা যাবে একদিন এই মসজিদ আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে যে মসজিদের আশেপাশে বাড়ি হওয়ার পরও তারা মসজিদের ভিতরে আসে নাই, নামাজ পড়ে নাই। তাই মসজিদ সোয়াবের জন্য বানাইলাম, এখন এই মসজিদ যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আল্লাহর দরবারে, উপায় থাকবে? এই জন্য নেক কাজ করতে হবে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে, সৎ ব্যবহার করার মাধ্যমে, বিভিন্ন মাধ্যম রয়েছে নেক আমল করার জন্য। আর নেক আমল করলে ইন্না রহমাতুল্লাহি করিব, আল্লাহ রহমত খুব নিকটে, মিনাল মুহসিনিন, নেককারদের জন্য। তাহলে নেককার হইতে পারলে না আল্লাহ রহমত পাইতাম। وقال سبحانه إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে সন্ত্রাস করে বেড়ায়, তাদের শাস্তি হচ্ছে যে তাদেরকে হত্যা করা হবে, অথবা ছুরিতে চড়ানো হবে, অথবা তাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, অথবা দেশ থেকে বহিষ্কৃত করা হবে। এটাই হলো তাদের দুনিয়ার লাঞ্ছনা। আর পরকালে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। ইসলামের আইন, মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। ফাঁকেদ আরেকটু কথা বলে নেই, সেটা হচ্ছে কি, যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে তাদের ব্যাপারে আল্লাহ নিজে যুদ্ধের ডিক্লার করেছেন যে আমি আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ করব। তো আল্লাহর যুদ্ধ করলে বান্দার সাথে কামান অস্ত্র লাগবো,
আল্লাহ তো একটা ডায়রিয়া রোগ দিয়ে ওই শেষ করে তারে। একটা মশা নাকেদা ঢুকছে নমরুদের, নাকেদা ঢুকিয়া ল্যাংরা মশা ঢুকিয়া নমরুদের মারলেছে। তা কয়েকবার ডায়রিয়া দিলে তো মানুষ এমনি মরে যাবো। আল্লাহ কামানার অস্ত্র মস্ত্র কিছুই লাগতো না। আল্লাহ মানে আদালি ওলিয়ান, যারা আমার অলিদের সঙ্গে শত্রুতা করবে, ফাকাদ আযানতু বিল হারব, তাদের বিরুদ্ধে আমি আল্লাহর হারব মানে যুদ্ধ ঘোষণা। তাহলে বর্তমানে সরকার পরিবর্তনের পরে, সরকার বাদ হওয়ার পরে দেশের বিভিন্ন এলাকার মধ্যে আল্লাহর অলিদের মাজারগুলা ভেঙে দিচ্ছে একদল। আজকে দেখলাম ফেসবুকে লেখছে কল্লা বাবার মাজার ভাঙতে হবে, আজকে দেখলাম সকালে। তাহলে আমরা কোথায় আছি? যে আল্লাহর অলিরা ইসলাম শিক্ষা দিল, ওই আল্লাহর অলিদের মাজার এখন ভেঙে ফেলতে হবে। এই জন্য আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, এগুলা প্রতিহত করতে হবে, প্রতিবাদ করতে হবে যে আল্লাহর অলির দরবার কেন ভাঙবে? এখানে যদি কোনো গুনার কাজ হয় তা বাধা দাও, সেজদা দিলে না করো, শিরিক বেদাত করলে সেটা বুঝাইতে হবে মানুষকে। কিন্তু মাজার ভাঙবে কেন? মাজার তো সৌদি আরবে আছে। অনেকে বলে সৌদি আরবে মাজার নাই। আমি পরশুদিন দেখলাম দাম্মামে অনেক সুন্দর সুন্দর কবর করে মাজার করে রাখছে। দাম্মাম ফেসবুকে আছে। তো মাজার থাকলে মাজার যে রক্ষণাবেক্ষণ করবে তারও দায়িত্ব থাকবে। মাজার কীভাবে পবিত্র থাকবে, কিভাবে সুন্দর থাকবে, এটাও শক্তভাবে খেয়াল রাখতে হবে। আর না হলে মানুষ তো কথা বলার সুযোগ পাবেই। আমরা যদি আমাদের মাজার দায়িত্ব ঠিকভাবে পালন না করি, মানুষ এখানে শিরিক বেদাত গুনার কাজ করে, তাহলে তো মানুষ এটার ব্যাপারে বিরোধিতা করবেই। এই জন্য আমরা যারা আল্লাহ অলিদের দরবারকে পছন্দ করি, আমাদের দায়িত্ব হলো আল্লাহর অলির দরবার রক্ষণাবেক্ষণ করা, সেখানে কোনো অপরাধমূলক কোনো কর্মকাণ্ড যেন কেউ না করে, এই ব্যাপারে সোচ্চার থাকা। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন ফিল আরদি ফাসাদান আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাউ বাইনা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই পৃথিবীর মধ্যে যারা সন্ত্রাস করে তাদের শাস্তি হলো কুরআনের আইন অনুযায়ী হত্যা করে দেওয়া, অথবা শূলিতে চড়িয়ে দেওয়া, হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া, অথবা দেশ থেকে বের করে দেওয়া। এটা দুনিয়ার জীবনের লাঞ্ছনা, বা এটা হলো তার কি বিচার। আর পরকালে আখিরাতি আযাবুন আযীম, আযাবুন আযীম মানে কঠোর শাস্তি রয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে, যারা সন্ত্রাসী করে। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ পাক বলেন, কেউ কাউকে ব্যক্তি হত্যার বদলা এই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ ব্যতীত হত্যা করল, সে যেন সকল মানুষকে হত্যা করল। একজন মানুষ সন্ত্রাস করে নাই, বিশৃঙ্খলা করে নাই, তেমন কোনো অপরাধ করে নাই, এমনি একজন মানুষকে মেরে নিল, এমন তো হয়ে যেতেছে গা। যদি কেউ কাউকে শুধু শুধু হত্যা করে ফেলে, সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। তাইলে একজন মানুষকে হত্যা করলে কি গুনাহ, আর পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে কি গুনাহ? একটু মিলান, কি বোঝা গেল? পৃথিবীর সমস্ত মানুষকে যেন সে হত্যা করলো যদি কেউ কাউকে এমনি মেরে ফেলে। এটা আল্লাহর কোরআনের কথা। আর যেই ব্যক্তি একটি প্রাণ জীবিত রাখলো, একটা প্রাণ জীবিত রাখলো, প্রাণটা সেটা মানুষেরও হইতে পারে, এটা কুকুরেরও হইতে পারে, এটা বিড়ালেরও হইতে পারে। প্রাণ যেটার মধ্যে প্রাণ আছে, কেউ যদি একটা প্রাণকে জীবিত রাখলো, সে যেন সকলকে জীবিত রাখলো। তাহলে আমাদের দায়িত্ব, আমাদের সামনে কেউ কাউকে হত্যা করছে, তাহলে আমাদের সকলের দায়িত্ব প্রতিহত করা, ফিরিয়ে দেওয়া। আর না হলে এটার অপরাধ সকলেই পাবে, যে আমি অন্যায়ভাবে একজনকে মেরে ফেলতেছে কিন্তু প্রতিবাদ করলাম না। ইমানদার হিসাবে এগুলো প্রতিবাদ করতে হবে, আর প্রতিবাদ করা ফার্স্ট ক্লাস ইমানদারের বৈশিষ্ট্য। وقال تعالى ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে জেনে বুঝে হত্যা করবে, তার শাস্তি হবে জাহান্নাম, তাকে থাকতে হবে সেখানে চিরকাল।
আল্লাহ তার প্রতি রাগ হন এবং তাকে লান্নত বা অভিশাপ দেন, আর তার জন্য তৈরি করে রেখেছেন কঠোর শাস্তি। কেউ যদি কাউকে জেনে বুঝে হত্যা করে, কেউ যদি আত্মহত্যা করে, কেউ বিষ খেয়ে যদি মরে যা, কেউ যদি ফাঁসি লাগাইয়ে মরে যা, তাহলে তার জানাজা কোনো ভালো আলেম করা নিষেধ। কেউ যদি আত্মহত্যা করে মারা যায়, তার জানাজা করার জন্য তো লাশ নিয়ে হাজির হয়। জানাজা করার জন্য কোনো আলেম তার জানাজা যেন না করে, আল্লাহ রাসূল না করেছেন। সামান্য মানুষ দিয়া, আপনি একজন দিয়া জানাজা করাই দিব। এবং তার কবর যেন সাধারণ কবরস্থানে না হয়, তার কবর যেন বিভিন্ন জঙ্গল টঙ্গল বিভিন্ন দূর জায়গা আছে না, এই সব জায়গাতে আদে লেব কি এর কবর, তার আত্মহত্যা করছে। আর আত্মহত্যা যে করবে, সে আত্মহত্যা করার সময় যেই কষ্টটা পেয়েছিল এটাই আযাব চলতে থাকবে তার কবরে। হাসরের ময়দানে যখন বিচার আরম্ভ হবে, যদি তার কপাল ভালো হয় আল্লাহ মাফ করতে পারে, নাহলে এই আযাবই তার চলতে থাকবে। তাহলে আত্মহত্যা করে জান্নাত পাওয়া যাবে না। কেউ যদি রমজান মাসে বিষ খায় মনে দেখা কি ব্যস্ত যাবো, রমজান মাসে মরলে ব্যস্ত যা বিষ খায়া। তাহলে কেউ যদি আত্মহত্যা করে, তাহলে তার ব্যাপারেও কি আছে, নির্দেশনা আছে যে তার জানাজা পর্যন্ত ভালো আলেমরা যেন না করে, তাকে যেন সত্যকারের কবরস্থান, যেটা মুমিনদের কবরস্থানে কবর না দেয়, এরকম বলা আছে। যাই হোক, হযরত ইবনে উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের অন্তর্ভুক্ত না। মানে মান হামালা আলাইনাল সিলাহা ফালাইসা মিন্নি, মানে এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করে, এরকম তো হচ্ছে, এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করে, তাহলে সে আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে মুসলমানই না। তাহলে কেউ কাউরে গিয়া মেরে নেবেন, হত্যা করবেন, করতে পারবেন, কিন্তু আপনি মুসলমান আর থাকলেন না, আর করলে সে শাস্তি তো আপনি পাবেনই। وقال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। নবীজি বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। দয়া, মায়া, প্রেম, মহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, মমতা, মানবিকতা, সহানুভূতিতা, এগুলা মানুষের কাছ থেকে এখন মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। একে অপরের প্রতি মায়া মমতা এখন কমে যাচ্ছে। পরিস্থিতি কিন্তু এখন এটাই চলছে। কিন্তু আল্লাহ রাসূল কি বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, দয়ার ব্যাখ্যা অনেক করা যাবে। দয়া বলতে বহুত কিছু। যে মানুষের দয়া করে না, মানুষকে দয়া করে না, আল্লাহও তাকে দয়া করবেন না। তাহলে আমরা একে অপরকে দয়া করব, মহব্বত করব, ভালোবাসবো, সম্মান দিব, স্নেহ করব, শ্রদ্ধা করব, ইজ্জতের সাথে কথা বলবো। এখন তো দেখা যায় অনেক মানুষের টাকা হইলে মানুষের চোখেই মানুষ লাগে না, মনে হয় যে হামসে বলা কোন হে, তার মতো আর বড় কেউ নাই। কয়েকদিন আগে সে সুটকি ব্যস্ত, কয়েকদিন আগে সে রিক্সা চালাইতো, এখন জেমে জেমে গেছে, বিদেশ গিয়ে কিছু টেহা হয়েছে, ওখানে আর মানুষ চোখ লাগে না। এমন মানুষের খুঁজলে পাওয়া যাবে আমাদের বাংলাদেশে। তাহলে এটা করা যাবে না। আমাকে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে আল্লাহ। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ আর সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য, আর কিচ্ছু না। এখন ধনী, এখন গরিব। বর্তমান পরিস্থিতিটা দেখেন না, যারা মন্ত্রী ছিল তাদের কী অবস্থা, যারা বিচারপতি কী অবস্থা, বর্তমান হালত দেখেন না। হাজার হাজার কোটি টাকার মালিক কী অবস্থা হয়ে গেছে। তাহলে আমাদের এখন ধনী, এক্ষণই গরিব। সকালবেলার ধনীর তোই ফকির সন্ধ্যাবেলা। তাহলে ধন সম্পদের গৌরব করা যাবে না। ধন সম্পদ এক্ষুনি আছে, এক্ষুনি নাই। এই জন্য আমরা এগুলা নিয়ে বড়াই না করে, যার ধন সম্পদ বেশি সে তার আরও বেশি দয়া করা উচিত, তার আরও বেশি দান খয়রাত করা উচিত। আল্লাহ তুমি আমার দিছো, তোমার ধন সম্পদ পাইছি, খুশি হইয়া বেশি বেশি আল্লাহ রাস্তায় দান খয়রাত করা দরকার। মানুষের সঙ্গে ব্যবহার আরও নরম হয়ে যাওয়া দরকার।
وقال رسول الله صلى الله عليه وسلم من انتهب তুহবাতান ইল আখির হাদিস। এই হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তি সন্ত্রাস, লুটতরাজ বা ডাকাতি করে, সন্ত্রাস, লুটতরাজ বা ডাকাতি যে করে, সে আমাদের দলভুক্ত না, মানে আমার নবীর উম্মতের দলভুক্ত না। ডাকাতি করতে পারবেন? নবীজির উম্মত বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো অত্যাচারীকে অত্যাচারী হিসাবে জানা সত্ত্বেও তাকে শক্তিশালী করার জন্য তার সাথে থাকে। দেখেন আর কত মজার কথা আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোনো অত্যাচারীকে, যে মানুষের প্রতি অত্যাচার করে, হেরে আরো শক্ত করার লেগে মানুষ তার লগে যোগ দেয়, যদি যোগ দেয়, তার সাথে চলে, তাহলে সে যেন ইসলাম থেকেই বের হয়ে গেল, ইসলামের ভিতরে সে নাই, আবার মুসলমান কেমনে থাকবো? وقال رسول الله صلى الله عليه وسلم من قتل معاهدا لم يرح رائحة الجنة وإن ريحها يوجد من مسيرة 40 عاما। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রে বসবাসকারী, যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রে বসবাসকারী কোনো অমুসলিম নাগরিককে হত্যা করে, সে জান্নাতের সুগন্ধ পাবে না। তাহলে দেখেন আমাদের বাংলাদেশের হিন্দুরা, আমাদের দুই চোয়ালের মাঝখানে জিহ্বা যেমন নিরাপদ, আমাদের বাংলাদেশের হিন্দুরা এমন নিরাপদে আছে। সেটাও আল্লাহর নবীজি হাদিসে বলে দিয়েছেন যে কোনো মুসলিম রাষ্ট্রে যদি অমুসলিম বসবাস করে, আমাদের দেশে আছে না মুসলিম, অনেকই তো আছে, আমাদের গ্রামে আছে, কোনো মুসলিম রাষ্ট্রে যদি অমুসলিম নাগরিক বসবাস করে আর সেই অমুসলিম নাগরিককে যদি কেউ হত্যা করে, তাহলে এই মুসলমান জান্নাতের সুগন্ধও পাবে না। তাহলে অমুসলিমের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। নবীজি বলেন, তোমাদের কেহ যেন তার ভাইয়ের প্রতি হাতিয়ার দিয়ে ইঙ্গিত না করে, কারণ হতে পারে শয়তান তার অজান্তে তার হাত হতে বের করে ফেলতে পারে। মানে কেউ যেন তার ভাইয়ের প্রতি হাতিয়ার না দেখা, দাও না দেখা, পিস্তল না দেখা, যদি হাতিয়ার দেখা এমন হইতে পারে শয়তান তারে বর কইরা ওই হাতিয়ারের মাধ্যমে তার আরেক ভাইকে হত্যা করে ফেলতে পারে, শয়তান ওই সময় বর করতে পারে। এই জন্য তার মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে হাতিয়ার বের করা নিষেধ। আর সে অন্যায়ভাবে হত্যা করার অপরাধে জাহান্নামের কূপে গিয়ে পতিত হবে। অন্যায়ভাবে হত্যা করলে তাকে জাহান্নামে যাইতে হবে। তাহলে এক মুসলমান আরেক মুসলমানের জন্য ঝগড়া লাগলে দাও লইয়া বের হওয়া নিষেধ, পিস্তল বন্দুক লইয়া বের হওয়া নিষেধ। যদি বের হন আর শয়তান বর করে একটু আঘাত করে আরেকবারে মেরে ফেলে, তাহলে আপনার জন্য তো জাহান্নাম রেডি হয়ে যাবে, জান্নাত থেকে আপনি বাদ হয়ে যাবেন। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, পরকালের এই আবাস আমি শুধু তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছি, তোমরা যারা দুনিয়াতে অহংকার ও বিপর্যয় সৃষ্টি করতে চাও না, আর শুভ পরিণাম তো শুধু মুত্তাকিদের জন্য রয়েছে। আল্লাহ কয় যে আমি নির্ধারণ করে রাখছি তোমাদের জন্য ভালো কিছু, তোমরা যারা মুত্তাকি। আর যারা মুত্তাকি না, যারা সন্ত্রাস সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে, অহংকার করে, তাদের জন্য রয়েছে জাহান্নাম। এই জন্য আমাদেরকে এগুলা থেকে বাঁচতে হবে। সম্মানিত হাজিরিন, قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى الكبرياء ردائي والعزمة إزادي فمن نازعني واحدا منهما أدخلته النار। নবীজি বলেন, অহংকার, আল্লাহ বলতেছেন অহংকার আমার চাদর, অহংকার আল্লাহর চাদর, শ্রেষ্ঠত্ব আমার লুঙ্গি স্বরূপ। অতএব যে ব্যক্তি উভয়ের যে কোনো একটি নিয়ে আমার সাথে টানাটানি করে, আমি তাকে দুজকে প্রবেশ করাবো। তার মানে অহংকার যদি কেউ করে, অহংকারীকে আল্লাহ পাক দুজকের মধ্যে প্রবেশ করাবেন। যে ব্যক্তির অন্তরে একটি সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সরিষার দানা পরিমাণ ঈমান যার মধ্যে থাকবে, সে জাহান্নামে যাবে না। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন নি কত সহজ করে দিছে।
যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে যাবে না, আর যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। একটা আরেকটার বিপরীত কইতাছে, সরিষা পরিমাণ ঈমান থাকলে জাহান্নামে যাইতো না, আর সরিষা পরিমাণ যদি অহংকার থাকে জান্নাতে যাইতো না। তাহলে আমাদের মধ্যে কি করতে হবে? অহংকারকে পরিত্যাগ করতে হবে। অহংকার করা যাবে না, আমি সুন্দর, আমি বড় অহংকারী, এটা হবে না। আমি লম্বা, অহংকার করলাম, হ্যাঁ আমার ভালো কিছু আছে, আমি অহংকার করলাম না, এটা করা যাবে না। অহংকার করলে জান্নাতে যাওয়া যাবে না, আর সরিষা পরিমাণ ঈমান থাকলে জাহান্নামে যাওয়া যাবে না। ঈমান থাকলে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু জান্নাত কখন দিবে? হাসরের ময়দানে বিচারের পরে। তাহলে হাসরের ময়দানে বিচারের পরে যদি জান্নাত দেয়, তাহলে এর ভিতরে কত হাজার বছর কবরে আযাব ভোগ করতে হবে। আযাবুল কাবরু হাক্কুন, কবর আযাব তো সত্য, কবর আযাব তো ভোগ করতে হবে। তাই জন্য আমরা অহংকার করব না, কোনো লাভ নাই। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি নিজকে চিনল সে আল্লাহকে চিনল। আমি কে? কোনোদিন কি চিন্তা করেছেন আমি কে? কোথায় থেকে আসলাম, কিভাবে আসলাম? ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, সূরা তারিকের মধ্যে আল্লাহ পাক বলেন, পুরুষের মেরুদণ্ড থেকে এবং স্ত্রীর বুকের পাঁজর থেকে সবেগে স্খলিত সেই নাপাক পানি দ্বারা আল্লাহ পাক সন্তানকে বানাইলেন। আমরা সবাই তো এইভাবে দুনিয়ার মধ্যে আসছি। এরপরে আল্লাহ পাক আস্তে আস্তে আমাদেরকে মার পেটের মধ্যে রেখে আস্তে আস্তে মানুষের রূপ দিয়া নির্দিষ্ট সময়ে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠাইলেন। আস্তে আস্তে আমরা বড় হইলাম, এখন শক্তিশালী হইলাম, এখন আর কাউরে চোখে লাগে না। এতদিন কার রহমতে, কার কারণে? আল্লাহর কারণে আমরা বড় হইলাম, সুস্থতা থাকলাম। ওই আল্লাহকে এখন আর ভালো লাগে না, চোখে লাগে না। এখন আল্লাহর ইবাদত করতে মনে চায় না। কে বানালো আমাকে? আমি কে? কোথায় থেকে আসলাম? কোথায় যাব? আমাকে কেন আল্লাহ পাক পাঠাইলেন? এই চিন্তা কোনোদিন কি করছি আমরা? যদি কেউ এই চিন্তাটা করে যে আমি কে, তাহলে সে একজন আল্লাহর ওলি হতে পারবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে চিনল সে স্বয়ং আল্লাহকে চিনল। এই জন্য আমি কে, এই চিন্তাটা আমাদের ভিতরে একটু চিন্তা করা দরকার। মনসুর হাল্লাজ আনাল হক বলছিল, আমি সত্য, আমি হক বলছিল। বলার পরে মনসুর হাল্লাজের এই কথা শোনার পরে সমস্ত মানুষ ফতোয়া দিল মনসুর হাল্লাজ খুদা দাবি করেছে, মনসুর হাল্লাজ কাফের হয়ে গেছে, মনসুর হাল্লাজকে শুলে চড়াইতে হবে। 40 জন আলেম ফতোয়া দিলেন মনসুর হাল্লাজ আনাল হক বলেছে, মনসুর হাল্লাজকে শুলে চড়াইতে হবে। মনসুর হাল্লাজের বিরুদ্ধে সবাই ফতোয়া দিলেন। 40 জন আলেমের ফতোয়া শুলে চড়াইবার জন্য, ফাঁসি দেওয়ার জন্য। 40 জন আলেম একে অপরের সবাই মিলে মিটিং করলেন। মনসুর হাল্লাজকে যখন শুলের মধ্যে বিদ্ধে দেওয়া হবে বা বাঁধা হবে, তখন সবাই তাকে গিনা স্বরূপ একটা পাথর নিয়ে ঢিল দিতে হবে তার উপরে। 39 জন মুফতি ওই মনসুর হাল্লাজকে যখন শুলের মধ্যে বাঁধা হলো, যখন মনসুর হাল্লাজকে 39 জন আলেম ঢিল দিল, মনসুর হাল্লাজ শুধু হাসে, ঢিল দিলে হাসে, ঢিল দিলে হাসে। সর্বশেষে ঢিল দিলেন হজরতে নোমান শিবলি রহমাতুল্লাহ আলাই। তখন মনসুর হাল্লাজ কাঁদতে শুরু করলেন। নোমান শিবলি বলে, মনসুর হাল্লাজ, এতজন 39 জন আলেম তোমার ঢিল দিল, কাঁদলা না, হাসলা, এখন কাঁদলা কেন? এইবার মনসুর হাল্লাজ বলে, নোমান শিবলি, তুমি তো জানো আমি কেন আনাল হক বলেছি। আমি আমাকে রিচার্জ করতে 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 আমি যখন দেখলাম আমার বডির ভিতরে যা আছে, আমি যেই পজিশনে আছি, যে আত্মা আছে, সব কিছু মিলাইয়া আমি যে স্তর লাভ করেছি, ওই স্তরে গিয়ে আমি আমারে ঠিক রাখতে পারি নাই, আমার ব্যালেন্স হারাই ফেলেছি। তখনই আমি আনাল হক বলেছি। তখন তুমি আমার ডিল মারলা। তুমি তো একজন আধ্যাত্মিক লোক, তুমি তো এলমে মারেফত জানো, তোমার মধ্যে তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে, শরীয়ত তো আছেই। তুমি এত কিছু জানার পরেও বাকি 39 জন আলেম তো এগুলা জানে না। তুমি জানার পরেও আমার এই যে ডিল দিলে আমি আর সহ্য করতে পারি নাই। তাহলে ওই আমি আমাকে যখন চিনব, তখন আমি ওই স্থল লাভ করব, ফানা ফিল্লা বাকা বিল্লা, আল্লাহ পাকের সঙ্গে আমি বিলীন হয়ে যাব, লয় হয়ে যাব।
আল্লাহ পাকের সাথে আমি মিশে যাব, তখনই আনাল হকের মতো ওই আনাল হক বলেছিলেন যে আনাল হক, মনসুর হাল্লাজ বলেছিলেন। তারপর ওনাকে শুলের মধ্যে বিদ্ধ করে ওনাকে হাত কাটা হলো, পা কাটা হলো, ওনাকে টুকরা টুকরা করা হলো, প্রত্যেকের টুকরা পর্যন্ত বলল আনাল হক আনাল হক। পুরা বডির মধ্যে আল্লাহময় হয়ে গেছে, সমস্ত বডির মধ্যে রুহ চলে আসছে, আনাল হক বলতে শুরু করলো। এরপরে ওনাকে পুরাইলো, ছাইগুলা আনাল হক বলতে শুরু করলো, সাগরে বাসায় দিল, সাগরের ঢেউ আনাল হক বলতে বলতে আইসা বন্যা করে দিল। এবার আনাল হকের ওই মনসুর হাল্লাজের একজন ভক্ত কয় যে আমারও তো বলে গেছিল হুজুরে, যদি অকালীন কোনো বন্যা চলে আসে তাহলে আমার জুব্বাটা দিয়ে যায়, এটা তুমি পানির মধ্যে ফেলে দিলে বন্যা চলে যাবে। এইবার ওই ভক্তর মনে হলে ওই জুব্বাটা, ওই মনসুর হাল্লাজের জুব্বাটা যখন পানির মধ্যে ফেলে দিল তখন পানি চলে গেল। এর ফলে 40 জন আলেমের ঘুম ভাঙলো, যারে উনি তো আল্লাহর ওলি ছিলেন। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য আমিত্বকে বিলীন করে দিতে হবে যে আমি কে, আমি তো কিছুই না, আমি কে, আমার কি পাওয়ার আছে, আমার তো কোনো পাওয়ার নাই, আমি তো আমার না, আমি তো আল্লাহ পাকের, আমি আল্লাহর বান্দা। তা আমি যদি আমাকে চিনি, আমি যদি আমাকে জানি, আমিত্বকে বিলীন করে দেই, অহংকার চলে যাবে। একজনে বড় লোক হয়েছে, আমার গীত হইল, মাশাল্লাহ কয়ে দেন। একজনের ছেলে মেট্রিক ভালো রেজাল্ট করছে, মাশাল্লাহ কয়ে দেন। একজনের ছেলে বিদেশ গেছে, মাশাল্লাহ কয়ে দেন। একজনের বাচ্চা হাসতেছে, মাশাল্লাহ কয়ে দেন। আল্লাহ দিছে, আমার তো এখানে হিংসা করার দরকার নাই, আমার তো উল্টাপাল্টা বলার দরকার না, আল্লাহ আমাকে দিবে। আল্লাহর কাছে আমার চাইতে হবে, বলতে হবে। আল্লাহর কাছে ধনভাণ্ডারের অভাব নাই, আল্লাহ দিবেন। এই জন্য আমাদেরকে নিজের অহংকারটাকে বাদ দিয়া, আমি কিসের, আমি তো কিচ্ছু না। এখন আমার যদি ডায়রিয়া হয়ে যা, আমি যে একজন খতিব, ডায়রিয়া হয়ে যা, বিছানায় আমি পড়ে যাব, চিৎকার করবে সবাই, হুজুর জায়গা মরিতে জায়গা, সামান্য একটা রোগ হইলে, তাহলে অহংকার করে আমার লাভটা কি? এই অহংকার আমরা সবাই ছেড়ে দিব। অহংকারের পরিণতি বড় ভয়াবহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাইয়াহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সাম্মিল খিয়াতি ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে। আমার আয়াত মানে কি? আমার কুরআনের আয়াত, আমার নিদর্শন। আল্লাহ বলেন মিথ্যা প্রতিপন্ন করবে, বিশ্বাস করবে না, এবং সেগুলোর মোকাবিলায় অহংকার করে। আল্লাহ কুরআনে বলছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ কয় যারা সঠিক বিচার করে না তারা কাফের। আল্লাহ কইলে কইছে, বিচার করতে গেলে 2000 3000 5000 টাকা লইয়া বিচার করে। কোরআন আয়াত কই গেল? তো কোরআন আয়াতকে মানা হলো না। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা সঠিক ন্যায় বিচার করে না তারা কাফের। তাহলে কোরআনকে কেউ মানলো না, না মান্য তার মন মতে করলো, তাহলে সে কি হবে? সে জাহান্নামী হয়ে যাবে। মিথ্যা প্রতিপন্ন করার কারণে, কোরআনের আয়াতের বিরুদ্ধে অহংকার করার কারণে তার জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না, জান্নাতে সে প্রবেশ করতে পারবে না। সে কিভাবে প্রবেশ করবে? একটা সুয়ের ছিদ্রর ভিতর দিয়া যদি একটা উট যাওয়া সম্ভব হইতো তাহলে সেও জান্নাতে যাইত। যে ব্যক্তি আল্লাহর কোরআনের অমান্য করে, কোরআনের বিরোধিতা করে, আল্লাহর নিদর্শনকে মানে না, ওই সুয়ের ভিতর দিয়া যদি উট যাওয়া সম্ভব হইতো তাহলে সেও জান্নাতে প্রবেশ করা সম্ভব হইতো। তাহলে এটা কখনো সম্ভব না, অসম্ভব। এই জন্য আমরা আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলাকে মানব এবং নিজে কোরআন তেলাওয়াত করব, কোরআনের অর্থ পড়ব। যদি কেউ কোরআন তেলাওয়াত না পারেন শেখার চেষ্টা করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিংসা, বিদ্বেষ, অহংকার এবং সন্ত্রাস, বিপর্যয় এগুলো যেন আমরা সৃষ্টি না করি। আল্লাহ যেন আমাদের ভিতরটা, মনটা সবসময় ভালো রাখে। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।